আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1140তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন আয়ানকে দেখা যাবে সে এবার আলিয়ার চালাকি ধরে ফেলবে। আলিয়া যে ভুয়া মানসিক ডাক্তারকে বাড়িতে নিয়ে এসেছে এবং এটা যে তার আয়ানদের বাড়িটা বিক্রি করার জন্য একটা নতুন ধান্দা, সেটা তার কথাই স্পষ্ট হয়ে উঠবে। একটা পর্যায়ে আয়ান রুনা ম্যাম সহ বাড়ির সবার সামনে আলিয়ার মুখোশটা টেনে খুলে ফেলবে। সে যে আসলেই কোনো ডাক্তার না সেটা আয়ান প্রমাণ করে দেবে এবং বলবে, মামুনি, আলিয়া আন্টির কথাবার্তা শুনে আমার সন্দেহ হয়, তারপর আমি হসপিটালে ফোন দিয়ে সত্যটা জানি। সব কিছু শুনে রুনা ম্যাম আলিয়াকে বলবে, ছি আলিয়া, মিথ্যা ষড়যন্ত্র করে ছাদিককে বিয়ে করার মতো স্বভাব দেখছি তোমার মধ্য দিয়ে এখনও যায়নি। পরবর্তীতে আলিয়াকে এই বাড়ি থেকে বের করার জন্য আয়নকে দেখা যাবে সে একটা নতুন প্ল্যান করবে। সে তার দাদুভাই দিলারা বেগমকে বলবে, দাদুভাই, আমি চিন্তা করেছি আলিয়া আন্টিকে এই বাড়ি থেকে বের করার জন্য আমাদের যে টাকাটা দরকার সেটা আমরা জালাল স্যারের কাছ থেকে নেব, তাহলে তো আর আমাদের এই বাড়িটা বিক্রি করার কোনো চিন্তা করতে হয় না। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মিস্টার সামিকে দেখা যাবে সে ফাইনালি জান্নাতকে কিডন্যাপ করেই ফেলবে এবং তার মুখে চেতনানাশক মেডিসিন দিয়ে তাকে সেন্সলেস করে ফেলবে। জান্নাতকে কিডন্যাপ করার আগে মিস্টার সামিকে দেখা যাবে সে জান্নাতকে দিয়ে মনির ফোন দিতে বলবে, যাতে করে তদন্তে এটা প্রমাণ হয় যে মনিই জান্নাতকে কিডন্যাপ করিয়েছে, কারণ জান্নাত কিডন্যাপ হওয়ার আগে তার ফোনের লাস্ট কলটা মনির নাম্বারের সাথে কানেক্টেড থাকে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।